বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকা বাংলাদেশের বরগুনাকে যেন সৃষ্টিকর্তা সাজিয়েছে নিজের হাতে, পরম যত্নে আর স্নেহে। বাংলাদেশের সর্বদক্ষিণের এক উপকূলীয় এলাকা বরগুনার পাথরঘাটা। গোটা বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্যের নিরিখে এটা এক অনন্য সিক্রেট। শুধু তাই নয়, এই উপজেলায় রয়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বিক্রয় কেন্দ্র। সাগরের কোলঘেঁষা পাথরঘাটা পর্যটন ও দেশের অর্থনীতিতে নীরবে যে ভূমিকা পালন করে চলেছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশের বরগুনা জেলার উপকূলীয় উপজেলা হল পাথরঘাটা উপজেলা। 7টি ইউনিয়ন নিয়ে তৈরি এই উপজেলা রয়েছে বরিশাল বিভাগে। জনশ্রুতি বলছে এই উপজেলার মধ্যে প্রচুর পরিমাণে পাথরের অস্তিত্ব থেকেই নাকি নামকরণ হয় পাথরঘাটা। তবে আগে বলা হতো বাদাঘাটা। এখানে দুই ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্য লক্ষণীয়। বেশিরভাগ ভূমি জোয়ার ভাটায় প্লাবন ভূমির অন্তর্ভুক্ত হলেও দক্ষিণ পশ্চিমের কিছু অংশ সুন্দরবনের বিচ্ছিন্ন অংশ হওয়ায় প্লাবন ভূমি বহির্ভূত। সুন্দরবন উচ্ছেদ করে গড়ে ওঠা এই উপজেলার আয়তন ৩৮৭.৩৬ বর্গ কিলোমিটার। সুন্দরবনের পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শ্বাসমূলীয় বন ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য এই উপজেলায় অবস্থিত। এটি একটি কৃষিপ্রধান অঞ্চলও বটে। তা সত্ত্বেও এর অর্থনীতি পরোক্ষভাবে সামুদ্রিক মৎস্য সম্পদের উপর নির্ভরশীল, যেখানে বছরে প্রায় ২৫,০০০ মেট্রিক টন সামুদ্রিক মাছ আহরণ করা হয়। এই উপজেলায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ ও পাইকারি মৎস্য বিক্রয় কেন্দ্র রয়েছে। পর্যটন শিল্পেও এই উপজেলা রাখছে বিরাট ভূমিকা। পাথরঘাটাতেই আছে লালদিয়া বন। নামটা নিশ্চয় শুনেছেন। এই বনটাকে ঘিরে রেখেছে বিষখালী আর বলেশ্বর নদী। আর একদিকে রয়েছে সাগরের মোহনা, অন্যদিকে হাজারো পাখির কলকাকলি আর সমুদ্রের গর্জন। কানে আসলে মুহূর্তে বিমোহিত হয়ে যাবেন। এই ঘন সবুজ বনকে আরও আকর্ষণীয় করে তুলেছে পাশে থাকা বিশাল 3টি সৈকত। যদিও এই বনে হিংস্র কোনো প্রাণী নেই, তাই ভয়েরও কিছু নেই। বানর, শূকর, হরিণ, বনমোরগ, গুইসাপ ছাড়া রয়েছে প্রায় ৩৫ প্রজাতির পাখি ও বন্যপ্রাণী। সত্যি কথা বলতে সবুজ শ্যামলের দেশ বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সৌন্দর্যের প্রতীক দ্বীপাঞ্চল, সাগর আর খালবিল, আরও কত কি। আর সেই টানেই সারা বছর পাথরঘাটায় পর্যটকদের ভিড় লেগেই থাকে। যদি মনে হয় ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন, কাজের ব্যস্ততার মাঝে একটু অবকাশ চাই, তাহলে এখান থেকে ঘুরে আসতে পারেন। ছুঁয়ে আসতে পারেন সাগরের জলারাশি, গায়ে মেখে আসতে পারেন একটুকু নির্মল বাতাস। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বরগুনার পাথরঘাটা উপজেলার পর্যটন ও অর্থনীতির সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।